মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, কবর দু রকমের হয়। এক আরামের কবর হয়, এক আযাবের কবর হয়, এক গজবের কবর হয়, এক রহমতের কবর হয়। সোনার জুবানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক বদকারের কবরটা জাহান্নামের গর্তরই একটা গর্ত বানিয়ে দেয়, আর নেককারের কবরগুলোকে জান্নাতের টুকরারই একটা টুকরা বানিয়ে দেয়। বদকারের কবর জাহান্নামের গর্ত, আর নেককারের কবর জান্নাতের টুকরা। ওটাও একটা জান্নাতের কি হয়, বাগান। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, পুলসিরাত দু রকমের হয়, কিয়ামত দু রকমের হবে, আর মিজানেও দু রকম লোক দাঁড়াবে, আমলনামা দু রকম লোককে দেয়া হবে, আর ঠিকানা অনন্তকালের আবাদান আবাদা পর্যন্ত দু জায়গাতে মানুষ জড়া হয়ে যাবে। একটা জাহান্নাম, একটা জান্নাত, একটা ডান দিক, একটা বাম দিক, একটা সার, একটা খায়ে, একটা নূর, একটা জুলমাত, একটা আলো, একটা অন্ধকার, একটা ভালো, একটা খারাপ, একটা আযাব, একটা রহমত। এর উম্মতিরা, এর সব ফায়সালা দুনিয়ার জীবনের উপরে দাঁড়াবদার, দুনিয়ার জীবনের উপরে কায়েম আছে। খারাপ কাজ করবে, রাহাজানি করবে, জিনা করবে, জুলুম করবে, ব্যভিচারী করবে, খারাপ কাজ করবে, চুরি করবে, চামারি করবে, ডাকাতি করবে, রাহাজানি করবে, উল্টোপাল্টা কাজ করবে, কিয়ামতে আখিরাতে পুলসিরাতে মিজানে দাঁড়িপাল্লায় তোমার বদলা খারাপ হয়ে যাবে। আর এই দুনিয়াতে ভালো কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হক হালালের সঙ্গে চলাফেরা করবে, হুজুরের মহব্বত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা রাখবে, এর বদলা আল্লাহ আখিরাতে পুলসিরাতে মিজানে দাঁড়িপাল্লায় দান করবে। ঘোষণা হয়ে গেছে, হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, ভালোর বদলা আমার আল্লাহ ভালো দিয়ে দেবে। কি চা, কবর জাহান্নাম চা না জান্নাত? এই তোমরা বদমাইশি করলে কান বলে দেবো, এটা বুঝছে? কান ধরে বলে দেবো, চুপ করে বসে। জাহান্নাম চান না জান্নাত? বাম হাতে আমলনামা চান না ডান হাতে? মিজানের দুটো পাল্লা, আমলের দাড়ি পাল্লা ভালো চান না বদের দাড়ি পাল্লা? বলেন, সব দিকে আমরা ভালো চাই, আর এর পুরো ফায়সালা কার উপরে হবে? এই জীবনের উপরে। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের খেতি করে, যা কামাই করবে। আপনি যেমন মাঠে যদি চাষ করেন, ধান চাষ করবেন, গম চাষ করবেন, পেঁয়াজ চাষ করবেন, শাকসবজি চাষ করবেন, ওগুলোই তো ঘরে আসবে। আর আফিম চাষ করবেন, গাঁজা চাষ করবেন, হারাম চাষ করবেন, তাম্বাকু চাষ করবেন, ওগুলোই ঘরে দাঁড়াবে। যেমন দুনিয়ায় চাষবাস করবে, আখিরাতে ওই রকম নিয়ে দাঁড়াতে পারবে। এ মুসলমানের ছেলেরা, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, মরে যাওয়ার পরে আর কিছু করতে পারবেন না, মরে যাওয়ার পরে আর আমল করতে পারবেন না, মরে যাওয়ার পরে আর ইবাদত করতে পারবেন না, মরে যাওয়ার পরে জিকির করলে আর ফায়দা হবে না, মরে যাওয়ার পরে তাসবিহ করলে আর ফায়দা হবে না। মরে যাওয়ার পরেতে আল্লাহ পাক যদি ইজাজত দিয়ে দেয় তাসবিহ, ইজাজত দিয়ে দেয় নামাজের, ইজাজত দিয়ে দেয় কোরআনের, তাহলে যদি পড়তেও পারেন, যদি আল্লাহ ইজাজত দান করে দেয়, কোনো বদলা পাওয়া যাবে না, কোনো সওয়াব পাওয়া যাবে না, কোনো নেকি পাওয়া যাবে না। দুনিয়া আখিরাতের কামাইয়ের জায়গা, যা কামাই করতে হবে দুনিয়ায় কামাই করতে হবে। কেন কামাই করতে হবে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ আমাদের সবাইকে মেরে দেবে, মওতের মজা চাকিয়ে দেবে। মওতের মজা চাকানোর পরেতে কবরে আল্লাহ জিন্দা করে দেবে। এই যে জিন্দা হলো, ও বান্দা আর মরবে না, ও বান্দা আর মরবে না, অনন্তকাল আবাদান আবাদা পর্যন্ত জিন্দা হয়ে গেল। তাই আমাদের সকলের দুনিয়াকে রেডি করতে হবে, দুনিয়াকে ঠিক করতে হবে। যে দুনিয়া ঠিক করে ফেললো, সে তো আখিরাত ঠিক করে ফেললো। যে দুনিয়া ঠিক করতে পারলো না, তার আখিরাত খারাপ হয়ে গেল। তাই আমাদের সকলকে দুনিয়া ঠিক করতে হবে। যার দুনিয়া ভালো হয়ে গেল, তার তো আখিরাতও ভালো হয়ে গেল। বুঝলে? দুনিয়া আমাদের আখিরাতের কামাই। এক আল্লাহর ওলি
রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে, কর্মস্থানের পাশ দিয়ে আল্লাহর ওলি হেঁটে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে আল্লাহর ওলির কানে কোরআন তেলাওয়াতের আওয়াজ হচ্ছে, এইটা দিয়ে যা, এই ছেলে এটা দিয়ে যা। আবার রাস্তার মাঝখানে দিয়ে যা, এটা দিয়ে যা, গুনাহ হবে তো, মানুষের মাঝখানে যেতে নেই, সাইডে যাও। রাগ করছেন? আপনাদেরই তো ছেলে পুলে, শিক্ষার দরকার আছে না? এই যে নামাজের সব এক একটা মুসল্লি দেখবেন চোখকে চোখকে সামনের দিকে যায়, আছে না? হুজুর পাক নিষেধ করেছে, খবরদার যাবেন না সামনের মসজিদে, সামনের কাছে রেখে সব বেশি পাওয়ার আসতে হচ্ছে, গুনাহ হয়ে যাবে। হুজুর বলছে যেখানে জায়গা পাবে ওইখানেই বসো, আল্লাহ পাক ওখানে সামনে সব দান করে। আচ্ছা, এই যে চোখকে চোখকে যেতেছেন, এই যে বাচ্চাগুলো এটা দিতে করতেন না, করতেন না, এরকম করতেন না, করতেন না। ইসলাম কাউকে এই যে আহ করে না, এইটুকুনো কষ্ট দিতে চাই না, এটার নাম হচ্ছে ইসলাম। এই যে আওয়াজটাও করতে চাই, ওটাই ঢুকছে, বুঝতে পেরেছে? আজ তো আদব উঠে গেছে, ছেলেরা আদব করে। হ্যাঁ, আদব শিখাবে, আদব শিখাতে হবে। বড়দের দিকে যারা সৎ ন্যায় পরায়ণ নেতা আছে না, নেতা আরে লিডার, ন্যায় পরায়ণ যদি নেতা হয়, হ্যাঁ, তাদের দেখে উঠে দাঁড়ানো মুস্তাহাব, বড়দের উঠে দাঁড়ানো মুস্তাহাব। হ্যাঁ, আলেম উলামাদের দেখে সম্মান করে উঠে দাঁড়ানো, এটা একটা মুস্তাহাব। আর আছে হ্যাঁ, এখন জোয়ান ছেলেরা সিগারেট খেচ্ছে, তার ধোঁয়াটা আমার মুরব্বী বাপেদের মুখে গিয়ে কিছু বললে বলে সরে যাও না, তুমি নেই রাখছো কেন? বেপরোয়া হয়ে, বেপরোয়া হয়ে। আল্লাহ মাফ করেন, আল্লাহ যদি বাঁচাই। এক আল্লাহর ওলি কর্মস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর কি আওয়াজ করছে বলেন? কোরআন শরীফ পড়ার আওয়াজ করছে। কি গো, এই কোরআন পড়ার আওয়াজ সবাই কি শুনতে পায়? কবরের কোরআন পড়ার আওয়াজ কি সবাই শুনতে পায়? না, এ কান থাকার দরকার। হাদিসে কুদসির মধ্যে এসেছে, যখন বান্দারা ফরজ নামাজ পড়তে পড়তে নফলের দিকে ঝুঁকে যায়, বান্দাদের শোনা আল্লাহর শোনা হয় একবার। জোরে বলেন সুবহান। হ্যাঁ, এ শোনা কুদরতি শোনা। আমার বেজলা হুজুর কেবলাকে একদিন দাওয়াত করেছে, মাছ দিয়েছে, ট্যাংরা মাছ খেতে দিয়েছে, দুটা ট্যাংরা মাছ তুলে বললেন, বাবা এই মাছ তুই কোথা থেকে? বলে হুজুর খান না, আপনার জন্য কিনে এসেছি, খুব শখ করে আপনার জন্য রান্না করেছি। বলে মাছ তুই পেলে কোথা? বলে হুজুর আপনার জন্য নিয়ে এসেছি, খান না। বলে কি করে খাবো? এই মাছ বলছে আবু জাফর, এই মাছ তুমি খেও না, এই বাগদির পুকুরের মাছ। কি কান এটা? হ্যাঁ, কি কান? এ কান এমনি হয় না, এ আল্লাহর তরফ থেকে আল্লাহ দান করে। আমরা তো জ্যান্ত মাছের কথা শুনতে পাই, হারাম হালাল বেঁচে চলি, খাবার হলেই খেয়ে নিচ্ছি, হারাম না হালাল দেখা দেখি কারবার নেই। বিরিয়ানি দেখছি খেচ্ছি, কোথা থেকে এলো, কে বিরিয়ানি দিল, কোন পয়সায় রান্না হলো, কে রান্না করলো, সাহেব পানি লাই না পানি, কিছু দেখছি? মুসলমান কান, সব কান। মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা বাংলাদেশে যাচ্ছেন, দাদা হুজুর বাংলাদেশে যাচ্ছেন, আর একজন ফকির সাহেব বলে গরিব মানুষ, তার বাড়িতে যাচ্ছেন, খবর পেয়েছেন যে দাদা হুজুর আমার বাড়িতে আছে। তিনি দাদা হুজুরের বিছানাটা তক্তবাসের ওপরে করেছেন, আর পাখিদের বিছানাটা তক্তবাসের নিচই করে, নিচই করে নিচর বিছানায় শুয়ে শুয়ে মাথায় হাত দিয়ে বলছে, হুজুর আপনি এসছেন আমার বাড়িতে ঠিকই কথা, কিন্তু আপনাকে যে স্টেশন থেকে আমার বাড়িতে নিয়ে আসবো, পালকি ভাড়ার পয়সা। শুয়ে শুয়ে বিছানায় চলছে। আর এদিকে মুজাদ্দেদ জামান যত সময় নেমেছেন, নেমে পালকি করেছেন, পালকি ভাড়া করেছেন, পালকি ভাড়া করে ওই পালকিতে চেপে আসছে। খবর পেয়ে দাদা হুজুর এসেছে, তকবীর নারাতে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে ছুটে গেছে যে পালকি ধরে। যখনই পালকি ধরেছে, দাদা হুজুর পর্দা তুলেছে, পর্দা তুলে বলে, তুই জানিস না আমি জমিদারের বাচ্চা? বলছে দাদা, তুই জানিস না আমি জমিদারের বাচ্চা?
তোর পয়সার আমি আশা করি? এ শুয়ে শুয়ে বলেছে আমার পয়সা নেই, কি করে নিয়ে আসবো আপনাকে? বুঝি তুই জানিস না আমি জমিদারের বাচ্চা, তোর পয়সার আমি আশা করি? এ কান আল্লাহ দেওয়া কান, আল্লাহ পাকের কুদরতি কান হয়ে যায়। জোরে বলে কোন কানে আওয়াজ শুনলো? আল্লাহ পাকের দেওয়া কানে আওয়াজ শুনলো, শুনতে পেল কবর থেকে কোরআন শরীফে আওয়াজ হচ্ছে। আস্তে আস্তে গিয়ে কবরের ধারে গিয়ে বসলেন। মুসলমানের ছেলেরা সারা রাত কোরআন পড়া হলো, সারা রাত কোরআন শুনলেন। ফজরের রক্ত হয়ে গেছে, সুবে সাদেকে রক্ত হয়ে গেছে, ফজরের নামাজ হবে। হুজুর আস্তে করে বাইরে থেকে বললেন সুবহানাল্লাহ। যখনই সুবহানাল্লাহ বললেন কোরআন পড়া বন্ধ হয়ে গেল। কোরআন শরীফ পড়া বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে, কোরআন শরীফ পড়া বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসে, এ আল্লাহর ওলি, আমার সারা রাতের কোরআন পড়াটা আপনি নিয়ে নেন, আর আপনার সুবহানাল্লাহ আপনি আমাকে দিয়ে দেন। সারা রাতের কোরআন পড়া আপনি নিয়ে নেন, আপনার সুবহানাল্লাহ আপনি আমাকে দিয়ে দেন। বলার সাথে সাথে ওই সময়তে আল্লাহর ওলি বলতে আরম্ভ করে, এ কেমন কথা? দুনিয়াতে কেউ যদি সারা রাত কোরআন তেলাওয়াত করে আর ফজরের সময় কেউ যদি বলে যে সুবহানাল্লাহ দিচ্ছি, তুমি সারা রাতের কোরআন পড়া আপনি আমাকে দিয়ে দেন, এ তো কেউ দেবে না, এ তো কেউ দেবে না। আপনি নিজে থেকে সারা রাতের কোরআন পড়া আমাকে দিয়ে দিতে চাইছেন, আর সুবহানাল্লাহ আমার কাছে নিতে চাইছেন। বলার সাথে সাথে কবরের ভিতর থেকে আওয়াজ আছে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের খেতে পারে। আমি দুনিয়ার আখিরাতের খেতে পারি। দুনিয়াতে আমি কোরআন তেলাওয়াত করতাম, আল্লাহ রাজি হয়ে গেছেন। কবরেও আল্লাহ আমাকে কোরআন পড়ার ইজাজত দিয়েছে। কোরআন প্রতিদিন কোরআন শরীফ কবরে পড়ি ঠিকই কথা, কিন্তু আমাকে একটাও নেকি দেওয়া হয় না, একটাও সওয়াব দেওয়া হয় না। কারণ দুনিয়া আখিরাতের খেতে পারে। দুনিয়ায় কামাই করলে আখিরাতে পাওয়া যাবে, আখিরাতে আর কামাই করার কোনো রাস্তা নাই। হে নবীর উম্মত উম্মতিরা, কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আপনি দুনিয়াতে বেঁচে আছেন, আমি সারা রাত কোরআন পড়লাম, আমাকে একটাও নেকি দেওয়া হলো না, কিন্তু আপনি দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ জমিন আর আসমানের ফাঁকা জায়গা সওয়াব দিয়ে ভরিয়ে দেয়। বেঁচে আছে না মরে গেছে? বেঁচে আছি। এখন সুবহানাল্লাহ বললে আল্লাহ জমিন আসমানের মাঝ বরাবর ফাঁকা জায়গা সওয়াব দিয়ে ভরপুর করে দিচ্ছে। যারা হবে না সুবহানাল্লাহ। তাই বলছি দুনিয়া কামায়ের জায়গা, দুনিয়া কামায়ের জায়গা। মরে যাওয়ার পরে আর কামাই করতে পারবে না। আর নাই মোর বাবা, আর নাই কেন? এবার চলো, আর নাই দাদা, ঠিক না বেঠিক? হ্যাঁ, ওই ওখানটা কিছু বিছিয়ে দিতে বলো তো, আর এক গেস্টটা বিছিয়ে দাও। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে আখিরাতের কামাই করতে হবে। দুনিয়া আখিরাতের কামাইয়ের জায়গা, দুনিয়া আখিরাতের কামাইয়ের জায়গা। মুরব্বীরা আছেন, মুরব্বীরা জানেন। বাপেরা আপনারা বলেন, সব আপনারা সব আগে ছোটবেলায় কি বলতেন? টাকা পয়সা বলতেন না টাকা করি বলতেন? বাপেরা বলে টাকা টাকা করি বলতেন তো। এখন আর কেউ টাকা করি বলে? এই কোলে বল, কোলে রাখ। কি জ্বালাচ্ছে বদমাইশ করে। খোল, এটা খুলবি তো? কোলে রাখ। এই চাদর খোল। হুজুরও খালি গায়ে আছে, তোরাও খালি গায়ে। আর শোনো, তুমি সরে যাও। এই ছেলে, টেনে এলাম তো আপনার কোলের কাছে, আপনার কোলের কাছে বসো, ফাঁকা ফাঁকা বসো। যেমন জেকের করে ফাঁকা ফাঁকা বসতে হয়, নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ। ওখানটা কিছু বিছবার নেই, এই করো তোমরা। আমার অষ্টটাকে এরা বরবাদ করছে আর আপনারা বরবাদ করছেন। এরকম করলে অজয় যা তো পাঠি বিছবি তো, কি হয়েছে বিছবি? কোথা বসবে? কোনখান থেকে ডাকছেন লোকগুলো? কোথায় বসবে? বস বলে, এসো, যে বসবে এখানে বসে, চলে এসো।
আল্লাহুম্মা সাল্লি আলা আলি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা আলা আলি প্যারে হাজিরিন মজলিস, আল্লাহ নিয়ে হাজির করিয়েছেন। যে এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আল্লাহ কবুল করেন সকল। আল্লাহুম্মা আমিন। কথা বলেন, ধ্যান দেন, শুনেন। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। কঠিন সময় এসে গেছে। এই সময়ে কি আর নামাজ পড়ার কথা বলে এখন ইমান বাঁচানোই মুশকিল। এখন ইমানের রস করতে হবে, কি আর আমলের কথা বলবেন বলেন? হ্যাঁ, ইমান বাঁচানোই মুশকিল। আখিরি জামানায় হুজুর পাক বলেছেন, লাল পুড়ে যাওয়া আংরা কালকে নিয়ে একটা দেখবে, হাতে রাখা সহজ, ইমান রাখা কঠিন। সকালে ইমান থাকবে, রাত্রে ইমান থাকবে, আবার রাত্রে ইমান থাকবে, সকালে ইমান থাকবে। কেন? হুজুর বলছেন আমার দিনকে বিক্রি করবে। যার বড় জায়গা সে কোটি টাকায় বিক্রি করবে, কেউ লাখ টাকায়, কেউ 1000 টাকায়, কেউ 500, কেউ 10 টাকা 20 টাকা তো দিন বিক্রি করবে। আল্লাহ মাফ। যখন হুজুর পাক বলছিলেন, তখন জিয়াদ বলে একজন রাসূলুল্লাহ সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুজুর কেন, তখন কি কোরআন থাকবে না? যখনই বলেছে তখন হুজুর বলে, আমি মনে করছেন তুমি একটা বড়, আমার বড় সাহাবা, একটা আলেম, বড় আলেম সাহাবা, তুমি এরকম কথা বলছো। হুজুর বললেন, জানোনি তাওরাত নেই, ইনজিল নেই, জাবুর নেই? বলে হ্যাঁ হুজুর সব আছে। বলে তারা কি আমাকে মানে? তাওরাত ইনজিল জাবুরে কি আমার কথা লেখা নেই? যার উপরে নাজিল হয়েছে সেই নবীর থেকে বেশি আমি রাসূলুল্লাহ, আমার কথা আছে। ইহুদি নাসারা আমাকে মানে? বলে না। বলে তারা শুধু তাওরাত পড়ে, কিন্তু তাওরাতের ভিতরে কি আছে সেটা জানার চেষ্টা করে না। এরকম আখিরি জামানে আমার উম্মতরাও শুধু কোরআন পড়বে, মেয়ের বিয়ে দিচ্ছে কোরআন দিয়ে দেবে, কোরআনে কসম খাবে। কোরআনে কসম খায় না? খায় না। কোরআনে কসম খাবে, আর কিচ্ছু নাই। কোরআনে কি বলছে ওটা জানার চেষ্টা করে। বুঝছেন? কঠিন সময়, ঈমান রাখাই কঠিন ব্যাপার। আল্লাহ মাফ করেন। খুব সাবধানের সঙ্গে চলাফেরা করবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত করেন। এই দুনিয়া আমাদের ছেড়ে যেতে হবে। এই দুনিয়া চিরকালের। এই ফটো তুলিস নি? দুনিয়া আমাদের চিরকালের নয়, দুনিয়া আমাদের চিরকালের নয়। এই দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে। আব্বা যান, দাদু যান, নানা যান, এই সব ছিলেন। আমার দাদি যান আমার ঘরে ইন্তেকাল হলো, ওপরে শুয়েছিলাম, ছুটে বলে দাদি ইন্তেকাল হয়ে তাড়াতাড়ি করে ভোরবেলা এসে গেছে, দাদি ইন্তেকাল হয়ে। কি হবে? সব চলে যাবে, আল্লাহর হুকুম। এই চা যান চলে গেলেন। হ্যাঁ, জিকির করতে করতে, জিকির করতে, এই তো কালকের কথা, পুরো কিছু সার নেই, শুধু জিকির করছে আল্লাহ 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 করতে 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 1-1.5 দিন ধরে শুধু আল্লাহ আল্লাহ করছে। বুঝতে আল্লাহ হুকুম, সব চলে যাবে, কেউ বেঁচে থাকবে। দুনিয়া হচ্ছে আখিরাতের কামায়ের জায়গা, আখিরাতের কামায়ের জায়গা। হ্যাঁ, সুবহানাল্লাহ। সারা রাতের কোরআন বলছিলাম না? আগে বলতো সব মুরব্বীরা টাকা করি, এখন কি বলে? টাকা পয়সা। করি কাকে বলে জানো? জানো করি কাকে বলে জানেন আপনি? মুরব্বীরা জানে। এক বাংলাদেশ জমিদার ছিল, আমাদের দিকেও সব জমিদার ছিল, আগেকার সব জমিদাররা গর্ত করে সব জ্বালা হয় না, বড় বড় মাটির জ্বালা, ওই জ্বালাতে করিতে করি, দেখেন সব অনেক, এগুলো এগুলো হচ্ছে করবেন না, এগুলো মানা করে দিচ্ছে। অনেক বাচ্চা দেখবেন করি গলায় দিয়ে রাখে, একদম হারাম, ওগুলো তামিমা, ওটা পড়া শুরু।
আর এই বদমাইশরা তাবিজটাকে সেরে করে। তাবিজ আলাদা, তামিমা আলাদা। তাবিজ আল্লাহর কালাম, তামিমা আল্লাহর কালাম নয়। গরুর পায়ের খুরের ধার, গরুর শিং ভাঙা, তারপরে নামটা কি, ঘোড়ার পায়ে যে খুর থাকে না, লাগা খুর থাকে, ওই নালগুলো, নাল, লোহার নাল, এসবগুলো তামিমা। অনেকে দেখবেন গাড়ির সাথে জুতো ঝুলিয়ে রাখে, আছে না নেই? মুসলমান করে, আরে মুসলমানও করে। অনেকে দেখবেন লেবুন দিয়ে লঙ্কা দিয়ে ফুটিয়ে জুটকে ঝুলিয়ে রেখেছে, এসব মুসলমান করে। হিন্দু তুমি কোথায় থাকো শুনছেন আপনারা? অনেকে দেখবেন আবার বাচ্চাদের গলায় কড়ি লাগিয়ে দেয়, মুসলমানের বাচ্চাদের গলায়, আছে না নেই? হ্যাঁ, করবেন না। ওই কড়িটা যেমন আগে, এখন টাকা লেনদেন, তখন এই জমির দাম কত, 1000 কোটি, 1000 কোটি দিয়ে দিতে জমি লিখে দিতে, আর টাকার মতন ছিল গো কড়িটা। কিন্তু আর কড়ি আর চলে কি? তোমাকে যদি লাখ কড়িও থাকে, কোনো লাভ আছে? আমি 1 লাখ কড়ি দিচ্ছি, তুমি আমাকে একটা দোকান ঘর দাও তো, দেবে? কেন কড়ি আর চলে। মুসলমানের ছেলেরা, এর যেমন দুনিয়াতে কড়ি আর চলে না, দুনিয়াতে আর কড়ির কোনো দাম নাই, ওই রকম দ্বারা আখিরাতে টাকাও চলে না, আখিরাতে টাকার কোনো দাম নাই। লাখপতি ধনী, কোটিপতি ধনী, আরবপতি ধনী, খরবপতি ধনী, আর বড় বড় বিলিয়ন বিলিয়ন টাকার মালিক, এসব টাকা কিয়ামতে কোনো কাজে আসবে না। দুনিয়ায় যেমন কড়ি আর কোনো কাজে লাগে না, কাজে লাগতো কড়ি, কিন্তু মুরব্বীদের ছোটবেলায় কড়ি কাজে লাগতো, কিন্তু এখন আর ওই কড়ি যদি জমিয়ে রেখে দিত, ওই কড়ির কোনো কাজ নাই। কারণ দুনিয়াতে আর কড়ির কোনো দাম নাই, কড়ি চলে না। আখিরাতে টাকার কোনো দাম নাই, টাকা চলে না। আখিরাতে কি চলে? আখিরাতে নেকি চলে, আমল চলে, নেকি চলে, আমল চলে। এ মুসলমানের ছেলেরা, ওই নেকি আমল কামায়ের জায়গা হচ্ছে দুনিয়া, নেকি আমল কামায়ের জায়গা হচ্ছে দুনিয়া। যে যত বেশি নেকি কামাই করবে, আমার আল্লাহ তার মাকাম তত বড় করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, নেকির কত প্রয়োজন, নেকির কত প্রয়োজন। আমি আপনাদের একটা হাদিস শরীফ থেকে ঘটনা শোনাই, তাহলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বিচার শুরু হয়ে যাবে। মিজানে সবাই একে একে যাবে, আমলনামা তুলবে, আমল তুলবে, তুলতে তুলতে একজন তার আমল তুলবে, নেকির দাড়ি পাল্লায় নেকি তোলা হবে, গুনার দাড়ি পাল্লায় গুনাহ তোলা হবে। গুনার দাড়ি পাল্লা আর নেকির দাড়ি পাল্লায় একটা নেকি কম পড়ে যাবে, একটা নেকি কম পড়ে যাবে। যেখানে সুবহানাল্লাহ বললে জমি আসমানের ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে নেকি দিয়ে ভরিয়ে দেয়, ঠিক ওই রকম যেখানে আমার আল্লাহ পাকের কোরআন শরীফের যেমন আলিফ বললেন আল্লাহ 10টা নেকি দান করে দেয়, লাম বললে আল্লাহ 10টা নেকি দান করে দেয়, মিম বললে আল্লাহ 10টা নেকি দান করে দেয়। হুজুর পাক বলেছেন আলিফ লাম মিম 10টা নয়, আলিফে 10টা, লামে 10টা, মিমে 10টা। এই রকম ভাবে আপনি আলহামদুলিল্লাহ বলছেন, আপনার কত নেকি হচ্ছে। আপনি সূরা ইয়াসিন পড়ছেন, আপনার কত নেকি হচ্ছে। কিয়ামতের ময়দানে ওই বান্দাটার কটা নেকি কম পড়ে যাবে? একটা নেকি কম পড়ে যাবে। ওই একটা নেকি কম পড়ে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক বলবেন, বান্দা তোমার তো একটা নেকি কম পড়ে গেছে, তুমি তো জাহান্নামে চলে যাবে। ওই সময় বান্দা বলবে, আল্লাহ আমাকে একটু অবকাশ দেন, সময় দেন। দুনিয়াতে আমার কত মহব্বতের মানুষ ছিল, আব্বা ছিল, আম্মা ছিল, ভাই ছিল, বোন ছিল, ছেলে ছিল, স্ত্রী ছিল। একবার গিয়ে তাদের কাছ থেকে দেখি যদি একটা নেকি পাওয়া যায়, একটা নেকি পাওয়া যায়। যেখানে একবার আলিফ বললে 10টা নেকি, সেই একটা নেকি তালাশ করার জন্য ওই বান্দা মাঝির কাছে যাবে। মাঝির কাছে গিয়ে বলবে, আম্মা জান তুমি আমার আম্মা, তোমার পেটের মধ্যে আমি ছিলাম আম্মা, একটা নেকি দেন না আম্মা। আম্মা জান তখন অস্বীকার করে বলবে, তুমি আমার ছেলে না, দুনিয়া তোমার বিয়ে শাদী হয় না, না তুমি তো আমার ছেলে নয়, তাকে চিনবে না, তাড়িয়ে দেবে। ওই রকম ভাবে আব্বার কাছে যাবে, বোনের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বন্ধুর কাছে যাবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, কারো কাছে
সে একটা নেকি পাবে না, মাত্র একটা। যেখানে আলিফ বলে 10টা নেকি, একটা নেকি পাবে না। গোটা কিয়ামত খুঁজে 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 পেরেশান হয়ে যাবে। এমন অবস্থাতে একজনা কিয়ামতে একটু আলাদা লোক দূরে মাথা হ্যাট করে দাঁড়িয়ে থাকবে। ওই সময়তে ওই বান্দাটা একে পেরেশানি অবস্থায় দেখে বান্দা একে ডাকবে, বান্দা শোনো, কি হয়েছে তোমার? সবার কাছে যে তুমি কি তালাশ করো? বলে আমার একটা নেকি কম পড়ে গেছে। ওই একটা নেকি যদি পেয়ে যেতাম তাহলে আমার আর জাহান্নামে যাওয়া হতো না, আমি আল্লাহর জান্নাতি হয়ে যেতাম। বলার সাথে সাথে ওই বান্দা বলবে আমি তোমাকে নেকি দেবো, আমি তোমাকে নেকি দেবো। ওই সময় আল্লাহ পাকের ওই বান্দা বলবে আপনি আমাকে কেন নেকি দেবেন? মা বাপ ভাই বিরাদার কেউ তো দিল না, আপনি কেন দেবেন বলছেন? ওই সময় বান্দা বলবে দেখো আমার মাত্র 2-4টে নেকি আছে, আমার সারা জীবনে মাত্র 2-4টে নেকি আছে, আমার জীবনে শুধু গুনাহ 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 গুনাহ, আমি তো জাহান্নামী এমনিতেই হয়ে গেছি। এই একটা দুটো নেকি নিয়ে আমি কিছুই করতে পারবো না। যাও আমার নেকি নিয়ে যদি তুমি জান্নাতে যেতে পারো, যাও তুমি জান্নাতে চলে যাও। ওই সময় বান্দা নেকি নিয়ে খুশির সাথে আল্লাহ পাকের মিজানের কাছে গিয়ে যখনই দাঁড়িপাল্লায় চাপিয়ে দেবে, মিজানের দাঁড়িপাল্লা উঁচু হয়ে যায়, ভারী হয়ে যাবে। ওই সময়টা আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন এ বান্দা এই মহামাশরের দিনে তোমাকে কে নেকি দিল? ওই সময়তে বান্দা বলবে আল্লাহ অমুক জায়গায় একজন লোক আছে। আল্লাহ বলবে হ্যাঁ আমি তো দয়াময়, সে দয়াময় নয়, আমি রহমান, সে রহমান নয়, আমি রহিম, সে রহিম নয়, সে তোমাকে দিয়েছে, যাও তাকে ডেকে নিয়ে এসো। ওই সময় বান্দাকে ডেকে নিয়ে আসা হবে। বান্দা আসবে, বান্দা আসার পর আল্লাহ জিজ্ঞাসা করবে কেন দিলে বান্দা, তুমি কেন দিলে? ওই সময় বলবে আল্লাহ পাক আমি তো এমনি জাহান্নামী হয়ে গিয়েছি, একটা নেকি যদি নিয়ে জান্নাতে যেতে পারে তাই একে নেকি দিয়ে দিয়েছে। আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে। আমার আল্লাহ বলবে যাও যাও যাও, তোমাদের দুজনকে আমি আল্লাহ জান্নাত দান করে দিলাম। এটা হবে না? সুবহানাল্লাহ। কথা বলার উদ্দেশ্য মানুষ একটা নেকির লেগেও পাগলের মতন ছুটবে, আর মানুষ একটা নেকিও দিতে চাইবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের খেতিবাড়ি, যত পারে নেকি কামাই করে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছে সময়ের কসম, মানুষ ক্ষতিগ্রস্ততে নিমজ্জিত হয়ে যাচ্ছে। কিসের কসম খেলেন আল্লাহ? আসর, ওয়াক্তের কসম। কিসের কসম? ওয়াক্ত। একজন মুফাসসিরে কুরআন, তিনি গোটা কুরআন শরীফের তাফসীর করেছেন, কিন্তু আল আসরের তাফসীর করতে পারছেন না। তিনি মাথায় ঢুকছেন যে আল্লাহ সময়, আরে সময় কসম কিসের খাওয়া যায়? এইটা আছে, এর কসম খাওয়া যায়, কিন্তু সময়টা এক জায়গায় থাকে কি, তো বেরিয়ে চলে যাচ্ছে। সময় বেরিয়ে চলে যাচ্ছে। কিভাবে উদাহরণটা দেবো বলেন তো? ধরেন এইটা এক জায়গায় এস্টাবলিশ আছে, তো এর কসম খাওয়া যায়, কিন্তু সময় তো নির্দিষ্ট নেই। আমি উঠেছিলাম 10টা, এখন 10টা 51, মাথায় ঢুকছে, সময়টা পার হয়ে যাচ্ছে, আবার এক্ষুনি মুহূর্ত তো পার হয়েই যাচ্ছে, সময় তো থাকে না। যে জিনিসটা থাকে না তার কি করে কসম হবে? চিন্তা করছেন কেন আল্লাহ কসম খেলেন, সময়ের কসম কেন খেলেন? বলে আমি জঙ্গলে গেলাম, উত্তর পেলাম না, সেহেরাতে গেলাম, উত্তর পেলাম না, মরুভূমিতে গেলাম, উত্তর পেলাম না, সমুদ্রে গেলাম, উত্তর পেলাম না, কোন জায়গায় উত্তর পেলাম না। শেষ বেলায়, দুপুর বেলায় বাজারে বেরিয়েছি, উত্তর পেয়ে গেছি। বাজারে বেরিয়েছি, উত্তর পেয়েছি। বলে কি উত্তর পেলেন? এক বড় বিক্রেতা, সে কসম খেয়েছে, সময়ের কসম, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আমার কানে পড়ার সাথে সাথে আমি ছুটে গেলাম, মুফাসসির বলছে ছুটে গেলাম, যে বললাম এ বড় বিক্রেতা, তুমি সময়ের কেন কসম খেয়েছো? বলে বুঝতে পারছেন না, বড় যত সময় যাচ্ছে গলে যাচ্ছে, কোনো দাম নেই, কোনো দাম নেই।
গলে গলে পানি হয়ে গেলে এ আর কেউ কিনবে না। যতক্ষণ বরফ আছে ততক্ষণ দাম আছে, যত সময় চলে যাচ্ছে বরফ গলে যাচ্ছে। ওরা আল্লাহ পাক আমাদের ওয়াক্তের কসম খেয়ে বলছে মানুষ ক্ষতিগ্রস্ত তিনি, আমাদেরও বরফ গলে যাচ্ছে, ওয়াক্ত চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, মওতের কাছাকাছি হয়ে যাচ্ছে, আর মাঝখান থেকে নাফরমানি করে আর আল্লাহ পাকের নাফরমানি করে করে আমাদের সময়গুলো কেটে চলে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক বলেন? এই যে সময়টা কাটাচ্ছি এটা আল্লাহর ইবাদত জিকির হালতে কাটাচ্ছি। কথা ঠিক না বেঠিক বলেন? জিকির জুবানি জিকির আছে, জিকির বিল লিসান আছে, জিকির বাদানি জিকির আছে, মালি জিকির আছে। হ্যাঁ, আমরা জিকিরে কাটাচ্ছি। কিন্তু সারা দিন আমরা কি করেছি চিন্তা করেন? কবার আল্লাহ বলেছি, কবার সুবহানাল্লাহ বলেছি, কবার আলহামদুলিল্লাহ বলেছি, কবার তওবা করেছি, কবার জাহান্নাম থেকে বাঁচার দোয়া চেয়েছি, কবার জান্নাতের জন্য দোয়া চেয়েছি, কবার আল্লাহ পাককে বলেছি আল্লাহ আমাকে কি আমার কি হবে, কবার বলেছি আল্লাহ পাক আপনি জাহান্নাম থেকে বাঁচান, জান্নাত দেন, কবার বলেছি? ক্ষতিগ্রস্ত নিমজ্জিত হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। আর যেটা চলে গেল সেটা স্বপ্ন, যেটা চলে গেল সেটা স্বপ্ন। সেটাকে কালকে গিয়েছিলাম, কালকে ওখানে গিয়েছিলাম, এই 4 জন চলে গেলে স্বপ্ন, আর জীবনে ফিরে পাবো? হ্যাঁ, আজকে গিয়েছিলাম তো সকালবেলায় বুবু ছিলেন, সব ছিলেন, চাচিজান ওখান থেকে বসে, আমার চাচিজান একজন ইন্তেকাল হয়ে গেছে। বুবু বলে হ্যাঁ সব স্মৃতি রয়ে যাচ্ছে, সব চলে যাচ্ছে, আমরাও চলে যাবো, তোমরা স্মৃতি বলে বুবুর পাশে বসেছিলাম, বুবু মাথায় ঢুকছে, চলে যাচ্ছে স্বপ্ন যেগুলো হয়ে গেছে। কি কালকে, তার আগের দিন, এগুলো কি বলে? এই যে লাইলাতুল বারাত গেল, হ্যাঁ, ইবাদত করেছে, বলেন হ্যাঁ, লাইলাতুল বারাত চলে গেল, ওটা কি হলো? ওটা এখন কি হয়ে গেছে? স্বপ্ন। ওই রাতটাকে এখন আর পাবেন? ওইটা দিয়ে বুঝানো, ওইটা স্বপ্ন হয়ে গেছে। আর এরপরে লাইলাতুল বারাত আসবে, ওটা আশা, আকাঙ্ক্ষা, হ্যাঁ আসতে পারে, যদি বেঁচে থাকি আবার পাবো, আশা হতেও পারে, নাও হতে পারে, যেটা হয়ে গেছে সেটা কি হয়ে গেল? স্বপ্ন হয়ে গেল। মাঝখান থেকে সময়গুলো শুধু হুড় করে পালাচ্ছে, হুড় করে চলে যাচ্ছে, রাত হচ্ছে দিন হচ্ছে, দিন হচ্ছে রাত হচ্ছে, রাত হচ্ছে দিন হচ্ছে, দিন হচ্ছে রাত হচ্ছে। দেখো না 2026 সাল পড়লো, একটা মাস চলে গেল, দ্বিতীয় মাসে পড়ে গেল। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, দেখো না রমজান মাস এই কদিন আগে গেল, আবার আল্লাহর শুকর আমাদের মাঝে রমজান এসে হাজির হয়ে গেল। কথা ঠিক না বেঠিক বলে? এই তো লাইলাতুল বারাত 3 দিন হয়ে গেল, আজকে 3 দিন রাত হয়ে গেল। কথা ঠিক না বেঠিক বলে? মুসলমান সময় চলে যাচ্ছে, তাই আল্লাহ বলছে ওয়াল আসর, ওয়াক্তের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত, নিমজ্জিত। মানে মানুষ সময়টাকে অবহেলা করে আল্লাহ নাফরমানি করে কাটিয়ে দিচ্ছে। মুসলমানের ছেলেরাও তাই বলে দিয়ে যায়, আমাদের কি করতে হবে? এই সময়টাকে নষ্ট করলে হবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ সবাইকে মেরে দেবে। একটু আগে আপনাদের কাছে ওয়াদা নিয়ে নিলাম, আপনারা তো বললেন আমরা জান্নাত চাই, জান্নাতে আমলনামা চাই, ফুলসিরাত পার হতে চাই, ভালোটা চাই, খারাপটা চাই না, ভালো চাই, কবর আরাম চাই, জান্নাত চাই, জাহান্নামের গর্ত চাই না। এ মুসলমানের ছেলেরা, তাই আমাদের সকলকে মেহনত করতে হবে, মেহনত মুজাহাদা করতে হবে, মেহনত মুজাহাদা করে আমাদের সকলকে আখিরাতের কামাই করতে হবে। টাকা করি আর চলে না, করির কোনো দাম নাই, কোটি কোটি করি থাকলেও তোমার আর কোনো ফায়দা নাই। আখিরাতের টাকা চলে না, কোটি কোটি টাকা থাকলেও কোনো ফায়দা নাই। আখিরাতে নেকি চলে, দুনিয়া নেকি কামাইয়ের জায়গা। বেশি বেশি করে আমাদের নেকি কামাই করতে হবে, আমাদের বেশি বেশি করে নেকি কামাই করতে হবে, মুজাহাদা করতে হবে, আল্লাহর রাস্তায় মেহনত করতে হবে, মুজাহাদা মেহনত করতে হবে, বেশি বেশি করে নেকি কামাই করতে হবে। যে যত বেশি নেকি কামাই করবে, আল্লাহ তার মাকামকে তত বড় করে দেবে, আল্লাহ তার মাকামকে তত বড় করে দেবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ডাকেন না আল্লাহকে, ডেকেই ডাকেন না। আমার আল্লাহ পাক বান্দাদের প্রতি তার ডাকে সাড়া দেয়। ফাযকুরুনি আযকুরুকুম বলা হয়েছে, ফাযকুরুনি আযকুরুকুম বলা হয়েছে। আল্লাহ বলেছেন যে বান্দা আমি আল্লাহ আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ ওই বান্দাকে স্মরণ করে থাকি।
বলেন আল্লাহ, বলেন না আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ডাকছি না আল্লাহ, বান্দার ডাকে সাড়া দেবে। যখন বান্দারা সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলে, সেজদায় পড়ে আমার আল্লাহ বলে লাব্বাইক ইয়া আবদি। কি হয়েছে বান্দা, কেন তুমি কি বলছো? সুবহানাল্লাহ। এরকম করিম মাবুদ পাবে কোথায়? এরকম দয়ার আল্লাহ পাবে কোথায়? কেউ তো চাঁদ পেয়েছে, কেউ সূর্য পেয়েছে, কেউ গরু পেয়েছে, কেউ পেঁচা পেয়েছে, কেউ সাপ পেয়েছে। মাবুদ হিসাবে পেয়েছে না পাইনি বলবেন আপনারা? আমরা তো মাবুদ হিসাবে রব্বুল আলামিন আল্লাহ পেয়ে গেছি। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, নেকি কামাই করেন, পূজা আদা করেন, আল্লাহ রাস্তায় মেহনত করেন। যত বেশি বেশি মেহনত করবেন আল্লাহ আপনাকে তত বেশি বেশি দিবেন। যত বেশি মেহনত করবেন আখিরাতে আল্লাহ আপনার মাকামকে, মারতাবাকে, মর্যাদাকে, সম্মানকে, রুতবাকে, হাইসিয়াতকে, বুলন্দিকে আল্লাহ অত বড় করে দেবেন। তাই আমাদের সকলকে আখিরাতের জন্য নেকি কামাই করতে হবে। আর দুনিয়াও মাজরাতুল আখিরা, আখিরাত দুনিয়ার খেতিবাড়ি। বেশি বেশি করে দুনিয়ার খেতিবাড়ি, আখিরাতের খেতিবাড়ি হচ্ছে দুনিয়া। যত বেশি বেশি করে মেহনত করবে আর দুনিয়াও মাজরাতুল আখিরা। এ মুসলমানের ছেলেরা, তাই আমাদের বেশি বেশি করে নেকি করতে হবে। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ পড়লে আল্লাহ নেকি দান করে দেন। এ মুসলমানের ছেলেরা, মুসলমানের ছেলেরা বেশি বেশি করে আমাদের নেকি কামাই করতে হবে। এই কদিন আগে দেখছিলাম ওই আবু বকর সিদ্দিক হুজুরের জামানা, শুনছেন আপনারা? এক লোক ইন্তেকাল হয়ে গেছে, একে তার কাফনটা লড়ছে, জানেন? কাফনটা লড়ছে। কি হলো? কাপড়ের ভিতরে কিছু একটা ঢুকে গেছে, সেটা লড়ছে। যখনই কাপড় খুলেছে তাকে সাপ, কাপড়ের ভিতরে সাপ। সাপ দেখে লোক কি করে? মারতে যায় না? সবাই মারতে দেখছে। যখনই মারতে দেখছে সাপ কথা বলে, সাপ কথা বলে, বলে এই আমাকে মারুনি, আমি দুনিয়ার সাপ নয়, আমি আখিরাতের সাপ। আল্লাহ আমাকে দিয়েছে, কিয়ামত পর্যন্ত সঙ্গে থাকবে। মারা বন্ধ করে, মারা বন্ধ করে সাপটাকে জিজ্ঞাসা করছে, সাপ কি এমন কাজ করতো খারাপ, কি কাজ করতো যে তোমাকে আল্লাহ পাক পাঠিয়েছে? বলে 3টে এর গুনাহ আছে, 3টে বড় গুনাহ করছে। 3টে গুনাহ। বলে কি? 1 নম্বর গুনাহ, এই আজান শুনতো, নামাজ পড়তো। কি বুঝলেন? 1 নম্বর গুনাহ, এই আজান শুনতো, নামাজ পড়তো। এত বড় মসজিদ আছে না সামনে, হ্যাঁ, সব দান খেরাত করেছে। মসজিদে কে দেবে, মসজিদে কে দেবে? হাত তুলে বলে, মেম্বারে যত পাথর লাগবে আমি দিয়ে দেবো। কে মসজিদে দেবে, কে মসজিদে দেবে? আমি গ্রিল দিয়ে দেবো। কে মসজিদে দেবে? আমি ঘড়িটা দেবো। আমি যত কারেন্টের খরচা দিয়ে দেবো। আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ। কাকে শোনাচ্ছে? পাথরটাকে, মসজিদের গ্রিলটাকে, নাই মসজিদের ঘড়িটাকে? কাকে? আমাদের করে শোনাচ্ছে, আমাদের করে ডাকা হচ্ছে। গ্রিলকেও ডাকা হয় না। আর আমরা কি মনে করি গ্রিল দিয়ে দিয়েছি মানে আমাদের হাত, আমার বাপচা মেম্বার করে দিয়েছি মানে বিশাল ব্যাপার। মসজিদে মেহরাব করে দিয়েছি তো আর কোনো দরকার। হ্যাঁ, সব বলছে আজান শুনতো, নামাজ আজানে শুনতো, শুনতো আজান। আপনারা শোনেন না আজান? আরে বলেন সবাই। নামাজ পড়ে, নেকি কামাই করে, বেড়ে দেবে আল্লাহ, মরে যাবে। বলে দ্বিতীয়, বলে দ্বিতীয় এই জাকাত দিত না। কি দিত না? এমনও লোক আছে না, এমনও লোক আছে
সোনাটাকে কি করে রাখি জানেন আপনারা? জানেন কি জানেন? সোনাটাকে স্বামীও মালিক হয়নি, স্ত্রীও সোনার মালিক হয়নি। মালিক হলে তো জাকাত দিতে হবে, যে মালিক হবে তার উপর জাকাত খরচ হয়ে যাবে। ওই জন্য সোনাটাকে কেউ মালিক হয়নি, দুজনেই মালিক। বলে তুমিও মালিক না আমিও মালিক। মশলা কিতাবের মধ্যে এসেছে এর দুজনেই গুনাহগার, দুজনেরই আযাব। ওই সোনা আছে 20 বছর 30 বছর 40 বছর বিয়ে হয়েছে, আগে তো সোনা বেশি কম দাম ছিল, বেশি বেশি করে সব দিয়েছে, মুরব্বীরা দিয়েছে মেয়েদের কাছে, সোনার জাকাত দেয়। এ সাপ বলছে দ্বিতীয় নম্বরের গুনাহ কি? জাকাত। আর তৃতীয় নম্বর এর আযাব হচ্ছে এজন্য এ মাওলানা সাহেব আলেমদের ওয়াজ শুনতো, আলেমদের ওয়াজকে বোরিং মনে করতো। কি মনে করতো? গান শুনতো, সব শুনতো, কিন্তু আলেম উলামাদের ওয়াজ ও শুনতে পছন্দ করতো। আলেমদের কথা শুনবে, খেলা দেখা ইন্টারেস্ট, খবর শোনাতে ইন্টারেস্ট, নাটক শোনাতে ইন্টারেস্ট, নাটক খুব ধ্যান দিয়ে শুনছে, হাসির কথা খুব ধ্যান দিয়ে শুনছে, আর যখনই ওয়াজ হয় ও ওয়াজ শুনছে। এই জন্য খবর আযাব হচ্ছে। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা তাই বলে দিয়ে যায়, আল্লাহ পাক আমাদের দুনিয়াতে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে। নেকি কামাই করেন, 5 ওয়াক্ত নামাজটা পড়েন, যাকাত আদায় করেন, তৌফিকওয়ালা লোকেরা যাকাত দেন, ইস্তেতাত রাখনেওয়ালা হজ করেন, বড় লোক তৌফিকওয়ালা লোক যারা আছে ইস্তেতাত রাখনেওয়ালারা হজ করেন। আর আর আপনারা বেশি বেশি করে সুবহানাল্লাহ পড়েন, জিকির করেন, আল্লাহর নাম নেন, আল্লাহর নাম নেন, কালেমা পড়েন, একে অপরকে সাহায্য করেন, আব্বা আম্মার মুখের দিকে তাকিয়ে আদবের সঙ্গে তাকান, আমার আল্লাহ পাকের কথা মানুষকে শিখান, মানুষকে শোনান, হক হালালের সঙ্গে চলেন, ওলিয়া উলিয়াদের সম্মান করেন, আল্লাহ যাদের বন্ধু বলেছে বন্ধুদের আদব করেন, তাজিম করেন, সম্মান করেন। রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছেন, পাথর পায়ে পড়ে গেছে, পাথরটাকে সরিয়ে ফাঁকা সাইডে করে দেন, কাঁটা পড়ে আছে কাঁটাটাকে সাইডে করে দেন। যত পারেন বেশি বেশি করে, যত পারেন বেশি বেশি করে নেকি কামাই করেন। বলে মুসলমান ছেলেরা মরে গেলে আর নেকি কামাই করতে পারবে না। যার পেছনে ছুটছ, ধন দৌলত টাকা পয়সার পেছনে ছুটছ, করি কোনো লাভ নেই, টাকা পয়সা আখিরাতে কোনো লাভ নেই। মুসলমান নেকি কামাই করে, নেকি আখিরাতে অনন্তকালের জন্য লাভ হবে। ধরেন এখান থেকে আপনি কলকাতায় গেলেন, কি এখান থেকে আপনি দিল্লিতে গেলেন, দিল্লিতে আপনি 5 দিনের জন্য গেলেন, 5 দিনের জন্য গেলেন, ধরেন 5,000 টাকা নিয়ে গেলেন, এই 5,000 টাকা নিয়ে দিল্লিতে গেলেন 5 দিনের জন্য। বলেন সত্যিকারের কথা, এই 5,000 টাকা শেষ হওয়ার পরে আসবেন না শেষ হওয়ার আগে আগেই ঘরে চলে আসবেন? শেষ হওয়ার আগে আগে ঘরে চলে আসবেন। এ মুসলমানের ছেলেরা যদি দিল্লিতে যান, বোম্বাইয়ে যান, গুজরাটে যান, মাদ্রাজে যান, টাকা শেষ হওয়ার আগে আগে যদি ঘরে চলে আসেন, এ মুসলমানের ছেলেরা অনন্তকালের জন্য আখিরাতে যাবে, অনন্তকালের জন্য আখিরাতে যাবে, অনন্তকালের জন্য আখিরাতে যাবেন। কি কামাই করে নিয়ে যাবেন না, ওখানের কি চিন্তা করবেন না। এ মুসলমানের ছেলেরা খুব মেহনত করে, আমার আল্লাহ পাক বড় দয়াময়, আমার আল্লাহ পাক বড় দয়াময়। দোষ খুঁজে খুঁজে আল্লাহ জাহান্নাম দেবে না, গুণ খুঁজে খুঁজে আমার আল্লাহ জান্নাত দান করবে। দোষ খুঁজে খুঁজে আল্লাহ জাহান্নাম দেবে না, গুণ খুঁজে খুঁজে আমার আল্লাহ জান্নাত দেবে। মেহনত করেন, বেশি বেশি করে আখিরাতে কামাই করেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাজি আছেন তো? হ্যাঁ, মেহনত করেন, মেহনত করেন। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে আখিরাতের কামাই করার তৌফিক ইনায়াত করেন। সকলে আল্লাহ। আর কি জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শকর সবর ছাড়বেন না, শকর সবর ছাড়লে ঈমান নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? শকর সবর ছাড়বেন না, আল্লাহর ভয় দিল থেকে বের করে দেবেন না, আল্লাহর দরবারে আশা ছেড়ে দেবেন না। আল ঈমান বাইনাল খৌফ ওয়ার রাজা, ঈমান ভয় আর আশার মাঝখানে। ভয় থাকবে কি হবে, জাহান্নাম কি হবে, আরে ভাবছো আল্লাহ নারাজ কি হবে, আশা থাকবে হ্যাঁ আল্লাহ জান্নাত দেবে ইনশাআল্লাহ, দেবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
আশা ভয় রাখবেন আর শকর সবর করবেন। শকর সবর করবেন। দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে, হ্যাঁ, মা মরে গেল, বাপ মরে গেল, দাদু মরে গেল, হ্যাঁ, বেরিয়ে কেঁদুনি, ভান করে কেঁদুনি, আল্লাহ নারাজ হয়ে গেল। শকরের সাথে চোখ দিয়ে পানি বেরোবে, সবরের সাথে চোখ দিয়ে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবই আল্লাহর জন্য, সবই আল্লাহর কাছে ফিরে যাবে। খুব মেহনত মুজাহাদা করে আল্লাহ রাস্তায় মেহনত করেন, বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আসেন আমরা সকলে হুজুর পাক একটু সালামের তোহফা পৌঁছে দিয়া নবী। সকলে একটু গায়ে গায়ে এসে সামনে মাশাআল্লাহ পেছনে যে জায়গা নেই, গায়ে গায়ে এসে যতটা পারেন জায়গাটা এ করলেন। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आशियों की लाज वाले, या नबी या रसूल सलावतुल्लाह अलैका। दिल की राश भी तुम ही हो, हमसरास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम। जानकर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে বসে। বালাগালুলা বেকামালিহি কাশাবাত রুজাবে জামালিহি হাসনাত জামিউ খিসালিহি ওয়ালিহি। দরুদ শরীফ। আল্লাহুম্মা। নাম কি? কান্তালিয়া। कलमा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दुरूद शरीफ। अल्लाहुम्मा अल्लाह अल्लाह नबी का घराना, अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बरा उल बरा है। अल्लाह अल्लाह नबी का
इसमें हसनैन है फातिमा है, इसमें हसनैन है फातिमा है, इस घराने में मौला अली है। इसमें हसनैन है फातिमा है, इस घराने में मौला अली है। लब पे है तज़किरे पंजतन के, फूल महके है मेरे चमन के, फूल महके है मेरे चमन के। ऐसा उनके करम ने नवाजा, ऐसा उनके करम ने नवाजा, अपनी किस्मत पे दिल झूमता है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बरा उल बरा है। उम्मती हूँ मैं साहे जमन का, हूँ भिखारी मैं मौला हसन का, हूँ भिखारी मैं मौला हसन का। सदके जाऊं मैं उनकी अता पर, सदके जाऊं मैं उनकी अता पर, देने वाले ने सब कुछ दिया है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बरा उल बरा है। नाम पर तेरे सब कुछ मिला है, नाम पर तेरे सब कुछ फिदा है, नाम पर तेरे सब कुछ फिदा है। नाम पर तेरे कुर्बान जाऊं, नाम पर तेरे कुर्बान जाऊं, हम गरीबों का तू आसरा है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बरा उल बरा है। खैर से तुम ही खैरुल वरा हो, और तुम ही सैयदुल अंबिया हो, तुम ही सैयदुल अंबिया हो। कोई तुझसा हुआ है न होगा, कोई तुझसा हुआ है न होगा, तेरे रब का यही फैसला है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बरा उल बरा है। मेरा भी है कोई दुनिया वालो, बेसहारा मुझे तुम न समझो, बेसहारा मुझे तुम न समझो। साथ मेरा मेरे पेशवा है, साथ मेरा पेशवा है, मेरा रब है मेरा मुस्तफा है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बरा उल बरा है। लाज रख लो गदाए करम की, भर दो हमारी भी झोली, भर दो हमारी भी झोली।
कोई ये ना कहे कमली वाले, कोई ये ना कहे कमली वाले, तेरे महफिल से खाली गया है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बड़ा उलबरा है। काबाए इश्क का हूँ नमाजी, मैं हूँ उनके इनायत पे राजी, मैं हूँ उनके इनायत पे राजी। मेरी तुरबत पे लिखे नानिया जी, मेरी तुरबत पे लिखे नानिया जी, पंजतन का ये अदना गदा है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बड़ा उलबरा है। इसमें हसनैन है, फातिमा है, इस घराने में मौला अली है। अल्लाह আল্লাহ পাক নিয়েছে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বললাম, খুব মেহনত করেন, আখিরাতের কামাই করেন। দেখ দেখ করতে করতে এ দেখেন না, জলসা হবে জলসা হবে, কি গো জলসা হবে, আজকে জলসা শেষ হয়ে গেল। হ্যাঁ, এরকম হবে হবে করতে করতে হঠাৎ করে আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের পেছনে তার মওতকে ছেড়ে রেখে দিয়েছে। আমি এখানে বসে আছি তো, আমার মওত আমার সাথে বসে আছে। আমি জেনাখানায় যদি যাই, জেনা করতে মওত আমার সাথে যাবে। আমি যদি মদের খানায় যাই, মওত আমার সাথে মদ খাবে। আমি মারামারি করতে যাচ্ছি তো মওত আমার সাথে সাথে যাচ্ছে মারামারি করতে। আমি লোকের ঘর ভাঙতে যাচ্ছি, এসব পাটি পাটি করে সব ঘর ঘর ভাঙে না, বলবেন না কিনা বলো, হ্যাঁ, তার সাথে মওত যাচ্ছে। এক সেকেন্ড হুজুর বলছে আল্লাহ পাকের মওত আল্লাহর দিকে চেয়েছে, আল্লাহ পাকের হুকুমের দিকে চেয়েছে। আল্লাহ পাক যখনই হুকুম দেয় এক সেকেন্ড দেরি করে নেবে। আল্লাহ পাক বলছে মওত তোমাদের সাথে মুলাকাত করবে। মুলাকাত হঠাৎ করে মুলাকাত হয়ে যায়, মওতের মুলাকাত হয়ে যায়। রেডি হয়ে যাও, রেডি হন, বলেন ইনশাআল্লাহ। কি গো আমার দাদাজান বলতে মজা করে বলতে, মাদুরের গলায় মুক্তর হাত, সে কি আর মুক্তর কদর বোঝে? হ্যাঁ, ধুবলো গাছে মুক্ত ছড়া, ধুবলো গাছে মুক্ত ছড়ালে কি আর দেখা যায়? কি গো ধুবলো গাছে মুক্ত ছড়ানো হলো, কি গো জোয়ান ছেলেরা বলবেন কাজ হবে তো? ভয় খেয়ে যাচ্ছেন নাকি? আল্লাহ বলছে আমার বান্দাদের বেশি জাহান্নাম করে ভয় খেয়ে দিওনি, জান্নাতের কথা বলো, জান্নাতের কথা বলে তাদের মনটা খুশি করে দাও। জোরে বলেন আল্লাহর দিদারের আশা আছে না নেই? আল্লাহকে দেখবেন না নে, ফিরে আসে, তওবা আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ বড় বড়কে মাফ করেছে, আপনাকেও মাফ করবেন। দান খায়রাত করবেন, মেহনত করবেন, মুজাহাদা করবেন। তো কথা অনেক, কথা তো শেষ আর হযরতে আলী হুজুর, ফাতেমা, হাসান হুসাইন, তো হুজুর পাকের নওয়াসাদের মধ্যে কারো শরীর খারাপ হলো, জানেন? মানে হাসান হুসাইনের মধ্যে কারো দু ভাই মধ্যে এক ভাই শরীর খারাপ হয়েছে। হুজুর পাক দেখা করতে এসেছেন, সাহাবা হুজুর এসেছেন দেখা করতে, ইয়াদাতের জন্য। সাহাবারা বলছেন যে আলী তুমি মান্যত করো,
মান্নত। কিসের মান্নত? যে যদি শরীরটা ভালো হয়ে যায় রোজা রাখা। শরীরটা ভালো হয়ে গেলে কি করবো? রোজা রাখা। খুব ভালো করে রোজা রাখা। ঠিক আছে, আলী হুজুর বলেন আমিও, এই আলী হুজুর বলেন ঠিক আছে, ফাতেমা হুজুর বলে আমিও মান্নত করব। ওখানে একজন দাসী ছিলেন, দাসীটার নাম আমি ভুলে যাচ্ছি, খাদেমা, উনি বললেন আমিও মান্নত করলাম 3টে রোজা রাখবো। কটা? রোজাদের আগে তার জন্য তো সেহরি খেতে গেলে রুটির দরকার, ইফতারের জন্য রুটি দরকার, ঘরে রুটি নেই। খুব মেহনত মুজাহাদা করে হযরত আলী হুজুর কিছু আটা জোগাড় করলেন, রোজা নিয়ত করে শরীর ভালো হয়ে গেছে। 6টা রুটি করলেন, না 5টা রুটি করলেন। কটা? আলী হুজুর, ফাতেমা হুজুর, হাসান হুজুর, হুসাইন হুজুর আর ওই খাদেমা, 6টা রুটি করলেন। রোজা রেখেছেন সারাদিন। ইফতারের সময় বসে ইফতার খেতে যাবে, মুসাফির কে এসে গেছে? মুসাফির। 5টা রুটি দিয়ে পানি খেয়ে ইফতার করে। তারপরের দিন আবার পরস্পর 3টে রোজা রাখবেন, ইফতার করবেন, দিয়ে দিয়ে তারপরের দিন ইফতার করতে যাবেন, মুসাফির এসে গেছে। তারপরে নিজেরা ভুকা, আল্লাহ রাস্তা দিচ্ছে। পরস্পর 3 দিন আল্লাহ পরীক্ষা করলেন। 3 দিনই না খেয়ে যখন দিয়ে দিলেন, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন যে যারা নিজেরা না খেয়ে আল্লাহ রাস্তায় দেয়, আল্লাহ তাদের জান্নাতে উচ্চ মাকাম দান করে দেয়। জোরে বলে আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করেছেন। জোরে বলে মানুষকে খাওয়াবেন, এটা একটা নেকির কাজ। কেউ এলো, মুসাফির এলে তাকে ছিরিক দেবেন না, তাকে হাঁটিয়ে দেবেন না, তাড়িয়ে দেবেন না, তাকে খেতে দিবেন, তাকে সওয়াল করলে কিছু না কিছু দেবেন। হুজুর পাক বলেন যে যদি তোমার কাছে কিছু চাই, যদি কিছু না থাকে একটু খড়কুটি তুলে দেবেন, মানে কিছু না কিছু দেবেন। নেই পয়সা, একটু মুড়ি দেয়, এই 1 কোটা মুড়ি দিয়ে দাও তো, একটু চাল দিয়ে দাও তো, 1 মুঠো চাল দিয়ে দাও তো। হ্যাঁ, কিচ্ছুই নেই। হ্যাঁ, এই 2টো আলু দিয়ে দাও তো, পেঁয়াজ দিয়ে দাও, ফাঁকা তাড়িয়ে দেবেন। দেখি মাথায় ঢুকছে। হ্যাঁ, আমাদের তৈরি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। একবার জোরে বলেন যে চাঙ্গা কাজ করবে আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দেবে। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? তাই খুব মেহনত মুজাহাদা করে আল্লাহর রাস্তায় চলেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা প্রায় 11:30 বেজে গেছে। আমি এই পর্যন্ত সংক্ষেপ করলাম। কিছু চাঁদা তুলবো 10-15 মিনিট, তবে দোয়া। কি লাগবে বলেন? চাল কতটা লাগবে আসলে? আপনারা কি কমিটি নয়? কে জানে কমিটির কোন ছেলেটা জানে? এখানে কমিটি ছেলে আছে? কিলো চাল রান্না করছে জানুনি? কি কমিটির লোক? এক আজব লোক তো। ফোন করেন নাই? ফোন করে রাখো না। কত কি লাগবে সব বলতে হবে, নাহলে তুলবো কি করে? এ তো মনে হচ্ছে 80 কিলো চাল রান্না করছে, কি না 100 কিলো। কি নাম? ওর নাম কি? কে জানে তার নাম কি? সরফরাজ, এ সরফরাজ, ওর নাম তো বলছেন
নাম বলবেন না, গুনাহ হবে। সারপ্রাইজ বলে কি সুন্দর নামটা, এসুকে মারবো আমি। নাম কি? সাহারা। টক্কাকে বলছি কেন বলিস? ওই নামে আকিকা দিয়েছিল তোর আব্বা? জানেই রে তো, তোর তোর আসল নাম কেউ জানে না। তুই সারা দিবি নি? এ ছেলে, তুই সারা দিবি না। এক কুইন্টাল চাল লাগবে। কি চাল? কত করে? 110 টাকা করে কেজি। 100 কিলো চাল লাগবে। আপনার কিছু কিছু করে দেন। 25 কিলো প্যাকেট, তাই তো? 10 কিলোর প্যাকেট আছে, 25 কিলোর প্যাকেট আছে। ক কিলো দিবেন? মাশাআল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ রফিকুল ইসলাম। আমার বাপজান, উনি এক প্যাকেট চাল দেবেন, 26 কিলো। নারে তাকবীর। আর কেউ আছেন? ইমাম সাহেব। মৌলানা মাহবুবুর রহমান, আমার বাপজান, উনি 10 কেজি চাল দেবেন। নারে তাকবীর। আর কে আছে বলেন? তাড়াতাড়ি বাপজান। মোহাম্মদ মুলালি চাচাজি, কত দিবেন? 10 কেজি বিরিয়ানির চাল। নারে তাকবীর। আর কে আছে বলেন? কি? হাজী কুদ্দুস সাহেব, আমার বাপজান, 10 কেজি। নারে তাকবীর। 56 কেজি। 56 কেজি। আর কে আছে বলেন? আপনার নাম? হানিফ আলী। লেখেন, হানিফ আলী, 10 কেজি। নারে তাকবীর। 66। আপনার নাম কি? আনসারুল হক, আমার বাপজান, 10 কেজি। নারে তাকবীর। 76 কেজি হলো। ফরিদ আলী ভাই, কত দিবেন? 10 কেজি। নারে তাকবীর। 86। আর 16 কিলো একজন দিয়ে। হ্যাঁ, 20 কিলো। 10 দুজন দিয়ে দেন দেখি। কেউ আছেন 10 কিলো করে? আর দুজন দিয়ে। এসব নেকির কাজ, নেকি হবে। আল্লাহ নেকি দেবে। নেকির কথা বলছিলাম, নেকি করে। কে দেবে বলেন? আল্লাহ খুশি হবে, যার যেমন হোক। জাহাঙ্গীর ভাই, বড় দেখরে নাম ধরে ডাকবেন, মানা করলেন। যদি ভয় হয় ভাই বলবেন, চাচা হলে চাচা বলবেন। আমার জাহাঙ্গীর ভাই, কত দিবেন? 10 কেজি। নারে তাকবীর। হুকুম দেন না আমাকে, আমি বলছি আল্লাহ করে যেতে ভালো হবে। হুকুম দেবেন। আর কে আছে বলেন? আল্লাহ খুশি হবে। 96 কেজি হলো। 96 কেজি। আর কেউ আছেন? 10 কিলো। আর পয়সা দিয়ে দেবেন। জাহাঙ্গীর ভাই পয়সা দিচ্ছে। আচ্ছা, একটু রাখেন, দিয়ে নেবেন। আর কে আছে বলেন? আর 10 কিলো কেউ দিতে পারবেন? ইন্নাত ভাই,
আচ্ছা, আমার তো বাপজানি ইন্নাত বাপজান, উনি 10 কেজি দেবে। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, চালটা হয়ে গেল। আর চাল লাগবে, আলু লাগবে 2 বস্তা, 100 কিলো মানে 2 বস্তা। 1 বস্তা করে দুজন 2 বস্তা দিয়ে দেন। কত, 700 টাকা না 800 টাকা এখন বস্তা? 650 টাকা করে বস্তা। এবারে এক বস্তা আলু দেবে। নারে তাকবীর। আরেক বস্তা কে দেবে? ও, কি নাম আপনার? আব্দুল গফফার। আব্দুল গফফার লেখে 1 বস্তা আলু দেবে। নারে তাকবীর। দেখলেন একবার? আচ্ছা, হলো হলো। আর কি লাগবে? আলু হয়ে গেল। তেল লাগবে। তেল কতটা লাগবে? 20 কেজি মতো। 1 টিন তেল কেউ দিতে পারবেন? 1500 টাকা দাম, 1600, 2200-2300 টাকা দাম। 5 কেজি করে দেন, নাহলে 10 কেজি করে দুজন দিয়ে দেন। কে আছে বলে? আমি আপনাদের এখানে জীবনে এসে এই করতে নেই এসছি কি আপনার আশপাশেও এসে সাত আট ইয়াতে কত পাশে এসছে। আল্লাহ আল্লাহ, কেন আমি অনেক ভিতরে এলাম, এত ভিতরে আমি আসি। আর কে আছে বলে? বল, ওইটাই আগে লিখতে হবে। বলেন, বরকত হবে। কি নাম ওনার? আমার নাম কি? বল্টু মিয়া। ভালো নাম নেই, এটাই নাম। ফজলুর রহমান বলো, বল্টু মিয়া বলছো। ফজলুর রহমান, আমার বাপজান ফজলুর রহমান। বাপজান, আল্লাহ কিছু মনে করবেন না। যারা দাঁড়িয়ে রেখেছেন বলবো, যারা দাঁড়িয়ে রেখেছেন বলবো। দাড়ি কতটা জানেন আপনারা? 1 মুষ্টি হলে গেল। এখান থেকে একটু রেখে 1 মুষ্টি করে দিলে হবে। দাড়ি কোনটা? এই যে তলার হাঁ করবেন, বলটা একটু ভাগ করবেন, হাঁ করে এই যে গলার এই যে হাড়টা দেখতে তলার হাড়, এই হাড়টা হচ্ছে দাড়ি। এর এই হাড়ের ভিতরে চুল কাটা যাবে। ফজলুর রহমান শাহজাহান তো পুরো কেটে এইটুকু রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ। আমি ছোট, উনি আমার বাপ। আমি বললাম না বড়দের সম্মান করতে হলে, উনি জানেন না। উনি মনে করেন একটু রেখে দিলে দাড়িটা না হবে না। তলার যে হাড় আছে না, এই হাড়টা পুরো দাড়ি। কি বললাম? তাই যারা দাড়ি রেখেছেন সারা জীবন দাড়ি রাখলেন, বুঝে নেই। না জানাই, এই না জানাই রোজা রেখে না জানাই খেয়ে নিলে রোজা হবে না? হবে না? না জানাই যদি রেখে দেন আল্লাহ কবুল করবে। কিন্তু এত আলেম ওলামা বলার দরকার নেই। এটা আমি কেন বলবো এখানে এসে? এটা তো গ্রামের আলেম ওলামারা বলে দেবো, তাহলে দাড়ি হলো না। এগুলো খেয়াল রাখবে। তলার ভিতরে এই যে নিচের যত এই হাড়টা, যে তলার যে চাওয়ালটা আছে না, এটা পুরোটা দাঁড়ায়, পুরোটাই রাখতে হবে। যদি সেভ করেন এর উপরে সেভ করতে হবে, এর নিচে সেভ করতে পারবে। আর এই হালাক থেকে নিচে হুলকুম আছে না, হুলকুম থেকে নিচে। আল্লাহ মাফ করেন। সব খেয়াল রাখবেন আপনারা, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যাই হোক, তেল কে দেবে? বাপজান 100 টাকা দেবে। নারে তাকবীর। তেল কে দেবে বলে? 1 টিন দেবে। আল্লাহ বরকত। 1000 দিলে 10,000, 2000 দিলে 20,000। আল্লাহ বরকত। কি নাম? রবিউল ইসলাম। 1 টিন তেল দেবে। নারে তাকবীর। আর 5 কেজি তেল লাগবে, তাই তো? আর 5 কেজি কে দেবেন তেল?
কি নাম আপনার? নসিম আলী। আমার বাপজান নসিম আলী চাচাজি 5 কেজি তেল দেবে। নারে তাকবীর। তেল হয়ে গেল। একজন আদা রসুন আর পেঁয়াজটা দিয়ে কতটা পেঁয়াজ লাগবে? 20 কিলো পেঁয়াজের দাম কত? এখন 500 টাকা। ওইরকমই থাকে। বলেন কে দেবে? আপনার জলসা এরকম টাইমে হয়তো প্রতি বছরে দাম এরকমই থাকে। বলেন পেঁয়াজ উঠছে সব জায়গায়। 20 কিলো পেঁয়াজ আর আদা রসুন মোট 1000 টাকা দিলে হয়ে যাবে। একজন 1000 টাকা দেন তো। পেঁয়াজ আদা রসুন কে দেবে 1000 টাকা? তো আপনি দেবেন? কি নাম আপনার? মোহাম্মদ আলমগীর ইসলাম ও আমিরুল। আমিরুল না আমিনুল? আমিরুল, মোহাম্মদ আমিরুল ইসলাম আমার ভাইজান, উনি 1000 টাকা দেবেন। নারে তাকবীর। আদা রসুন পেঁয়াজ হয়ে গেল, চাল হয়ে গেল, আলু হয়ে গেল, আদা রসুন পেঁয়াজ হয়ে গেল, তেল হয়ে গেল। গোস্ত 100 কিলো গোস্ত এবার দিয়েছিলেন দাদা। 100 কিলো গোস্ত লাগবে। আপনারা জানেন 2 কিলো, 5 কিলো, 10 কিলো, যার যেমন আওকাত। কত করে কেজি আপনাদের এখানে বসে? পাইকারি ওইরকম দাম? আড়াইশো টাকা বসে। 4 কিলোর দাম 1000 টাকা। বলেন 100 কিলোর দাম তাহলে 25,000 টাকা লাগবে নাকি? আর এটা হলে 25,000 লাগবে। গোস হিসাবে দেবেন না টাকা হিসাবে দেবেন? টাকা হিসাবে দেন, 1000 টাকা করে দেন। 1000 টাকা 2000 টাকা। আমি আমি 1000 টাকা দিয়ে শুরু করলাম। থাক, থাক না। 1000 টাকা দিয়ে শুরু করলাম। আপনারা কিছু কিছু করে সকলে যান। আর ডিস্টার্ব করুন নিয়ে ছেলে। থাক। যারা বসবে ভিতর দিকে এসে বসে বসে, যদি কেউ বসতে চান ভিতর দিকে এসে আস্তে আস্তে এসে বসে। হ্যাঁ, 20 কিলোর দাম কত হচ্ছে তাহলে? 5,000। ওর নাম কি? মোহাম্মদ সাহাবউদ্দিন ভাই 20 কিলো গোশের টাকা দিচ্ছে 5,000 টাকা। নারে তাকবীর। আপনি 20 কিলো লিখে রাখেন, বুঝতে পেরেছেন? আপনি 20 কিলো। আমি পয়সা হিসাব করে দিলাম 6,000 টাকা হলো। আর কেউ আছে? আমার সাহাবউদ্দিন ভাই 5,000 টাকা। আর কেউ আছে? বলো। ও কি নাম আপনার? ইসারুল মন্ডল। ইসারুল মন্ডল 1000। নারে তাকবীর। 7,000। আর কেউ আছে? ভালো কাজে আল্লাহ পাক বলেছেন একে অপরের সঙ্গে রেশারেশি করো। বলেন শাহরুল ভাই, তুমি? তোর নাম? মোহাম্মদ ইসারুল। ইসারুল কোথায় বাড়ি আপনার? এখানেই বাড়ি? কোন বাইরে থাকেন নাকি? আপনি চেনেন না কেন? ইসারুল। আর কি আছে বলেন? কত হলো? 7,000। 7,000 টাকা হয়েছে। আর কেউ আছে বলেন? এবার আপনারা দেন, কমিটির ছেলেরা দেন কিছু কিছু করে। আমাদেরকে লিস্ট আছে আলাদা নাকি? ক টাকা? 30,000 টাকা কমিটি। আগামী বছর যাও তোমরা? অনুষ্ঠান বলবে না, জলসা বলবে। অনুষ্ঠান হিন্দুরা বলবে। জলসা বলবে, জলসা। মান তাসাব্বাবে কওমি ফাহুয়া মিনহুম, এটা শিখে না।
যে যার অনুসরণ করবে কিয়ামতে তার সঙ্গে তার হাসন আছে। ওরা জল বলে, আপনি জল বললে, ওরা খাংরা বলে, আপনি খাংরা বলবেন, ওরা কাকা বলে, আপনি কাকা বলবেন, ওরা মাংস বলে, আপনি মাংস বলবেন, ওরা মা বলে, আপনি মা বলবেন, ওরা বাবা বলে, আপনি বাবা বলবেন, ওরা জ্যাঠা বলে, আপনি জ্যাঠা বলবেন। তাহলে সব অনুসরণ হয়ে গেল ওদের, কিয়ামতে ওদের সঙ্গে হাসন আছে। আর আপনার কথাবার্তা যখন চলাফেরা মুসলমানই হবে, কিয়ামতে রাসূলুল্লাহর সাথে আল্লাহ হাসন নাসিল করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো একটা তাকওয়ার একটা পাঠ। কথা বুঝতে পারছেন যে আমরা তাদের অনুসরণ করবো না। আল্লাহ মাফ করেন। ওই কমিটির ছেলেরা মাশাআল্লাহ পুলিশ সাহেব থেকে সবাই দেবে তো আগের বছর আবার, হ্যাঁ এবার দিয়েছেন, আগের বছর আবার দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ ৭,০০০ টাকা। আর কেউ আছেন কমিটির ছেলেরা তো দিয়ে দেয় ৩০,০০০ টাকা করে দেয়, হ্যান্ডেল করে ওটা। তিনি কমিটির মধ্যে তিনিও পয়সা দেবে, ওই ৩০,০০০ টাকা ইনার পয়সা আছে। ক টাকা দাও? পয়সাটা না দিলে উঠবে কি করে? ছেড়ে দিতে হলে সবাই ৩ বার সূরা ফাতিহা, ৩ বার ইখলাস, ৭ বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে, সবে শরীফ হবে। যাও তারপরে ক্লিয়ার হয়ে যাও, তারপরে ক্লিয়ার চলে আসে। কমিটির ছেলে যারা দায়িত্ব আছেন তাবারুকে নিয়ে আসেন। আর যদি কেউ লিখাতে চান লিখান, আমি আছি, বসে আছি। وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت سید الشریف اللهم صل علی سیدنا علی سجایا گیا ہے دو عالم کو ایسا سجایا گیا ہے، دو عالم کو ایسا کہ جنت کا نقشہ نظر آ رہا ہے، سجایا گیا ہے دو عالم کو ایسا کہ جنت کا نقشہ نظر آ رہا ہے، وہ دیکھو جہاں میں نبی آ رہا ہے، وہ دیکھو جہاں میں نبی آ رہا ہے کہ سجدے میں کعبہ نظر آ رہا ہے، اللہم لبوں سے لگا کر عمر کہہ رہا ہے، تو پتھر ہے تیری بھی اوقات کیا ہے، لبوں سے لگا کر عمر کہہ رہا ہے، تو
پتھر ہے تیری بھی اوقات کیا ہے، فقط اس لیے ہم نے بوسہ دیا ہے، فقط اس لیے ہم نے بوسہ دیا ہے، نبی کا وہ بوسہ نظر آ رہا ہے۔ اللہم صلی علی علی۔ ادب سے چلو اپنی سر کو جھکا لو، نبی کے محبت میں دل کو جگا لو، ادب سے چلو اپنی سر کو جھکا لو، نبی کے محبت میں دل کو جگا لو، درودوں کا نغمہ لبوں پر سجا لو، درودوں کا نغمہ لبوں پر سجا لو، نبی کا روضہ نظر آ رہا ہے۔ اللہم صلی علی علی۔ جو پوچھا کسی نے کس نے نچایا، کمر کو کھلونا کس نے بنایا، হুজুর পাকের খেলনা ছিল চাঁদ। হুজুর পাক চাঁদের সাথে খেলা করতেন। কিসের সাথে খেলা করতেন? আপনারা খেলা করেন না বাচ্চারা? হুজুর পাক চাঁদের সাথে খেলা করতেন। সুবহানাল্লাহ। এই কবি বলছে, जो पूछा किसी ने किसने नचाया, कमर को खिलौना किसने बनाया, तो बोली हलीमा देखे जमाना, तो बोली हलीमा देखे जमाना, झूले पे बच्चा नजर आ रहा है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना अली। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، كل نفس ذائقة الموت۔ پیارے حاضرین مجلس، উপস্থিত দিনদার ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান চাচাজান গণেরা, উলামায়ে হযরত, ইমাম সাহেব, আগত মেহমান, জওয়ান যুবক আমার ভাই, মাঝে মাঝে বসে থাকা স্নেহের কচি কচি বাচ্চা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে দয়া করে দুনিয়ায় যে কটা জান্নাত আল্লাহ তৈরি করেছেন, তার মধ্যে একটা জান্নাতে বর্তমান বসার আল্লাহ ইজাজত দিয়েছেন।
এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লম্বা চওড়া কোনো আলোচনা নাই, সংক্ষেপের উপর সংক্ষেপ করে দু এক কথা। আমার যা জান আজকে ইন্তেকাল হয়ে গেছে, সকল ইন্না লিল্লাহি, ওখানে যেতে হবে, ওখানে যে বসতে হবে, একটু সময় দিতে হবে, ওয়াদা খিলাফ হয়ে যাবে, এই জন্য এসছি। মুনাফিকের সবচেয়ে বড় লক্ষণ তিনটি: কথাই কথা মিথ্যে কথা বলে, আমানতের মাল খিয়ানত করে, আর ওয়াদা খিলাফ করে। কথা বুঝতে পেরেছে? তাই সংক্ষেপের সংক্ষেপ করে দু এক কথা আপনার সম্মুখে দু এক কথা পেশ করার জন্য আমি একটা কোরআন শরীফের আয়াত পাঠ করেছি, যেখানে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে যায়িকাতুল মউত, মওতের মজা চাখিয়ে দেওয়া হবে। আল্লাহ বলছে সব মরে যাবে, আমরা সব কি হবে বলেন না? আল্লাহ আমাদের সবাইকে মেরে দেবে, আমরা সব মরে যাবো। হ্যাঁ, বাবাজি ছিলেন, দাদাজি ছিলেন, নানাজি ছিলেন, হ্যাঁ ফুপাজি ছিলেন, ফুপুজান ছিলেন, কোথায় গেল? সব একে একে সব চলে যাচ্ছে। চার হুজুরেরা তিনজন আছে, তবে একজন ধুক ধুক করছে, বাংলাদেশের হসপিটালে ভর্তি। সব চলে যেতে হবে। মুরব্বীদের কি খবর? আপনাদের বাপ মারা সব কোথায় গেল? আছে না? সব চলে গেছে। আল্লাহ সবাইকে নেবে। আমার আল্লাহ পাক বলছেন মওতের মজা চাকানো হবে। মওত মানে মওত নয়, এটা বুঝে লাগবে। যায়েকা মানে হচ্ছে স্বাদ। যায়েকা মানে স্বাদ। স্বাদ আমরা কোথা থেকে নিই? কান আল্লাহ শোনার জন্য দিয়েছে, চোখ দেখার জন্য দিয়েছে, জিভ আল্লাহ স্বাদ চাকার জন্য দিয়েছে। স্বাদ যায়েকাতুল মউত। বলেন তো জিভে মজা বেশিক্ষণ থাকে? এই করছি, তুই গেমটা কমাও তো, কথা বলে আরাম হচ্ছে। গেমটা কমাও না। স্বাদ আমরা জিভ থেকে নিই, মজা জিভে লাগে। জিভে কি মজা বেশিক্ষণ থাকে? বলে মিষ্টি খান, মিষ্টির মজা পাবেন, তারপরে নুন খাবেন, মিষ্টির মজা চলে যাবে, নুনের মজা পাবেন। জিভে মজা বেশিক্ষণ থাকে না। আমাদেরও জীবনে মত বেশিক্ষণ থাকবে না। আল্লাহ জিন্দা করে দিয়েছে, আলামে আরো আছে। ওখান থেকে আমরা মায়ের পেটের মধ্যে এলাম, ওখান থেকে আল্লাহ পাক আমাদের দুনিয়ায় পাঠালেন। দুনিয়া থেকে আখিরাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ একটা সিস্টেম তৈরি করেছে। সেই সিস্টেমটাও কিসের? মত। কবরে যাবে, বান্দা আবার জিন্দা হবে। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক দুনিয়ায় আমাদের অল্প দিনের জন্য পাঠিয়েছেন। কাউকে আল্লাহ বড় লোক করেছেন, কাউকে আল্লাহ গরিব করেছেন। মায়ের পেট থেকে কেউ বড় লোক হয়ে দুনিয়ায় আসে নাই, আর মায়ের পেট থেকে কেউ গরিব হয়েও দুনিয়ায় আসে নাই। সবাই খালি হাতে এসেছে।
আবার খালি হাতে দুনিয়া থেকে চলে যাবে। আমার আল্লাহ পাক আমাদের দুনিয়াতে অল্প সময়ের জন্য দুনিয়ায় প্রেরণ করে পরীক্ষা করছেন। বড় লোক দেখে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, গরিব দেখে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। অভাব দিয়ে, অনটন দিয়ে, দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন। অভাবে, অনটনে, দুঃখতে, কষ্টতে আমাকে ভুলে যায় না সবর করে, না ছোট বড় কথা বলে, না সবর করে। আল্লাহ পরীক্ষা করছেন। বড় লোক দেখে দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন। আল্লাহ পাক তাদের দান খয়রাত করে আল্লাহ পাক তাদের দিয়েছেন। আল্লাহ ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, ধন দিয়েছেন, দৌলত দিয়েছেন। ধন দৌলত, টাকা পয়সা দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন। যে আল্লাহ পাক দেখছেন যে ধন পেয়ে আল্লাহ ভুলে যায় না সব ভুলে আল্লাহকে চায়। সবর সকলের পরীক্ষা হয়ে গেল। আমার আল্লাহ আমাদের কিয়ামতে তুলে দাঁড় করাবেন। এই যে দুনিয়া জীবন আছে, এই দুনিয়া জীবন থেকে আমার আল্লাহ পাক আখিরাতে আমাদের নিয়ে যাবেন। এই আখিরাতে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ পাক সিস্টেম তৈরি করেছেন। ওই সিস্টেমের নাম হচ্ছে মওত। মওত বেশিক্ষণ থাকে না। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন মরে যায়, মরে যাওয়ার পরেতে কবরের মধ্যে দিয়ে যখন মাটি চাপা দেওয়া হয়, মাটি চাপা দেওয়া হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন মাটিটা চাপা দিয়ে দেওয়া হয়, চাপা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একে একে যখন বাড়ির দিকে মানুষেরা ফিরে চলে আসতে আরম্ভ করে, আমার আল্লাহ তাকে এমন ভাবে জিন্দা করে দেয়, বান্দা কবরে শুয়ে শুয়ে চলে যাওয়া মানুষের পায়ের আওয়াজ পরিষ্কার শুনতে পায়। জিন্দা হয়ে সব মুরব্বীরা সব চলে গেছে। আপনার কি মনে করেন সব মরে গেছে? মরলে তো ঝামেলা মিটে যায়। সবচেয়ে বড় জ্বালা মরবেন। সবচেয়ে বড় জ্বালা কি? মরবে।